আপনারা আজকের এই যোগদান অনুষ্ঠানের উপস্থিত আমার সেনের ভাতিজা রাজীব সহ আরো যারা এই যে পৌরসভা থেকে নেতৃবৃন্দ আসছে এর ভিতরে আপনার নাম সবারই শুনেছেন। আমি শুধু আপনাদের একটা মেসেজ দিতে চাই, আমি কিন্তু এই ফাজিলপুর গ্রামের কারোর দোষ দিতে চাই, কারণ আমরা সবাই হয়ে গেছিলাম পরিবেশ পরিস্থিতির একটা শিকার। মন থাকলে ইচ্ছা থাকলেও কেউ কিছু করতে পারে। তারপরে আপনারা দেখেন যে আমার ইউনিয়নে গত সংসদ নির্বাচনে ট্রাকের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ওই চেয়ারম্যান দিয়ে তাও কিন্তু 9 নম্বরে আমার হারাতে আমরা ওদেরকে পরাজিত করি, ঠিক আছে। আর আপনাদের তো এখন চিন্তার হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে আপনাদের পাশে আমি সব সময় আছি। পৌরসভায় আমি চেয়ারম্যানও হব না, কমিশনারও হব না, আমার লোক কিছু হবে না। তবে আপনাদের কথা একটা, যদি আপনার আজম ভাইয়ের লোক হয়ে থাকেন তাহলে আমার লোক হবে না, আর আজম ভাইয়ের লোক না হলে আমার লোক হবে না। একদম পরিষ্কার। যদি মুনাফিকি করেন, আমি যদি শুনতে পাই যে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমার সংগ্রাম, আমাদের সংগ্রাম এবং ষোলকুয়ার মাটি থেকে সন্ত্রাসী বাহিনী বিতাড়িত করব, এই জন্য দরকার আপনাদের ঐক্যবদ্ধতা। আমার অন্তত আমার কানের জন্য না আসে, যারা আসলেন অমুক আসলেন, সেই সন্ত্রাসী বাহিনী আপনারা জানেন কারা। দিন শেষ, একদম পরিষ্কার কথা বলে দিলাম। আপনারা ফাজিলপুর ঐক্যবদ্ধ থাকবেন, খালি জায়গা করে দেবেন, কোনো সমস্যা নেই। আপনারা অন্তত শান্তিতে বসবাস করতে পারবেন। মাঝে মাঝে খুব খারাপ লাগে যে পৌরসভায় কোন মানুষ আছে বলে তো আমার মনে হয় না। পৌরসভায় যদি মানুষ থাকতো, আজকে পৌরসভার লোক নিজেরা মারামারি গন্ডগোল করুক, বাইরের তো লোক নিয়ে এসে এখানে ই করার কোন এর কোন মানে হয়? তাহলে পৌরসভায় বাস করে লাভটা কি? পৌরসভায় বাস করে লাভটা কি? তাহলে এই ভুল থেকে সবাইকে বাড়ায় আসতে হবে। আর আমি বিশ্বাস করি ফাজিলপুর বাসীর প্রতি আমার একটা বিশ্বাস আছে যে আপনারা যে যেখানে ভুল করতেছেন অতি দ্রুত, সময় বেশি দেব না, অতি দ্রুত পৌর মেয়র নেতা মানিয়ে তাদেরকে এই ফাজিলপুর চলতে অতি দ্রুত। আপনারাও যোগাযোগ করেন, আপনারা সবাই যোগাযোগ করেন। ফাজিলপুর একটা গ্রাম, এই ফাজিলপুরে কিন্তু ভোট সংখ্যা কম না। ফাজিলপুরটা ঐক্যবদ্ধ থেকে মেয়র আজম ভাইয়ের সাথে থাকেন, আর পাশে তো আমি আপনাদের সাথে আছি। এরপরে আবার কোন শক্তি দাঁড়াতে পারে আমার জানা নেই, কারণ আমরা সৃষ্টিকর্তার এমনই খেলা। আমি যত বড়ই উপজেলা চেয়ারম্যান, আমি আমার ব্যক্তিগত কথা বলি, যতদিন আজম চেয়ারম্যানের নিঃশ্বাস আছে ততদিন সে আমার গার্জিয়ান, ততদিন সে আমার গার্জিয়ান। আমি যতই উপজেলা চেয়ারম্যান হয়, মিনিস্টার হই, আমি মন্ত্রী হই, সে আমার সদ্য বড় ভাইয়ের আসনেই থাকবে। আপনাদের ফাজিলপুর আপনারা 1 সপ্তাহ 10 দিন ধরে সবার চেষ্টা চালান, আজম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন। পৌরসভার মান-ইজ্জত বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। পৌরসভার মান-ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনাদের। বারবার আপনারা আজম ভাইকে এখানে নির্বাচিত করেছেন, এখন কেন সরে যাচ্ছেন? এখন তো আপনাদের সুদিন, এখন আপনাদের সুদিন। আপনারা বাইরের লোক কেন ঢুকছেন? বাইরের লোক কেন ঢুকছেন? আজকে যদি আপনারা আজকে খলিল সাহেব আছে তোর পাশে, এরা আপনারা মারামারি করেন, আপত্তি নেই, কিন্তু বাইরের লোক কেন? আপনারা বাইরের লোকে কেন আশ্রয় দিচ্ছেন? খুব খুব খারাপ লাগে। বাইরের লোক ঢুকে আপনারা কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। আমি বলে গেলাম, একটা কথাই বলে গেলাম যে এই ফাজিলপুর গ্রামে আপনারা যারা আইছেন আপনারাই ভালোভাবে বসবাস করতে পারবেন। আর আপনারা মেসেজটা ছড়াই দেন। আপনাদের অনেক আপন আত্মীয় স্বজন আছে, ভুলভ্রান্তি করে হয়তো বিপথে আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। সময় কিন্তু বেশি দিন দেবো না। আজম ভাইয়ের নেতৃত্বে ষোলকুয়ার বুকে আসতেই হবে, ভালোবাসি আসতে হবে।
আজম ভাইয়ের হাত শক্তিশালী হলে আপনারা ভালো থাকবেন। মানুষের সবারই ভুল ভ্রান্তি কিন্তু থাকে, আমারও যে ভুল ভ্রান্তি নেই, আমি যদি বলি আমি ফেরেশতা তাহলে কিন্তু ভুল হবে। তবে আপনাদের এই ফাদিলপুর গ্রামে মস্তানি বাহিনী দেখলে কিন্তু এবার অসুবিধা আছে। এই কথাগুলো এই মস্তানি বাহিনী যেন ফাদিলপুর না ঢোকে, বসবো যে আপনারা 5টা মিনিট নেই 1টা মিনিট ঠেকা রাখেন, তারপরে আমরা ওদিকে আছি 9 নম্বর আছে, তারপরে আমরা দেখবো না সন্ত্রাসী বাহিনী এখানে এসে তো আমাদের প্রতি অত্যাচার অনাচার চাঁদাবাজি না। এটাই আমার মূল কথা। আর আমি আপনাদের চিনি, আপনাদের কতটা ভালোবাসি খারাপ জানি, সেটা আপনারা সে বিচারটা আমি এত ঋষির ভিতরেও যে আপনারা এই যে ফার্স্ট করাইছেন, এক ভোটে ফার্স্ট হলো তো ফার্স্ট, তাই না? এক ভোটে ফার্স্ট হলো তো ফার্স্ট, চ্যালেঞ্জিং ভোট, এক ভোটেও ফার্স্ট হলো ফার্স্ট, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার আর আজম ভাই আমরা একটু আছে ঢাকায় একটু কাজে আছে, সেই জন্যই আমি আসলাম, আপনাদের এই মেসেজটা দিতে আসলাম যে আমার গার্জিয়ান কিন্তু আজম ভাই। এই মেসেজটা কিন্তু আপনাদের ভিতরে নিতে হবে, এই মেসেজটাই আপনাদের ভিতরে নিতে হবে। আমরা কেউ কি আর আজম ভাই থুয়ে এই পৌরসভার দল থেকে আমরা কি কেউ আর সরে যাবো? ঠিক তো? আমরা বলি সবাই একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।